ঢাকার কেরানীগঞ্জে জাতীয় নাগরিক কমিটির পরিচিতি সভা ও ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শাক্তা ইউনিয়ন সমন্বয় কমিটির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কমিটির অপর সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ। সভায় বক্তব্যরা বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে নাগরিক কমিটি গুরুত্ব এবং আগামী সুন্দর বাংলাদেশ গড়তে সাধারণ মানুষের সম্পৃক্ততার উপর জোর দেন। একই সাথে শাক্তা ইউনিয়ন সহ কেরানীগঞ্জের এলাকায় কমিটির সাংগঠনিক ভিত্তি মজবুত করার লক্ষ্য নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নুসরাত তাবাসসুম, মুখ্য সংগঠক জাতীয় নাগরিক পার্টি, মোহাম্মদ রাসেল মোল্লা, প্রধান সমন্বয়ক ঢাকা জেলা জাতীয় নাগরিক কমিটি, মোহাম্মদ ইমরান হোসেন, কেন্দ্রীয় সদস্য জাতীয় নাগরিক কমিটি। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক কমিটি কেরানীগঞ্জ উপজেলা প্রধান সমন্বয়ক মোহাম্মদ জাভেদ হোসেন। সভার শেষে আয়োজক কমিটির অর্থাৎ জাতীয় নাগরিক কমিটি কেরানীগঞ্জ উপজেলার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে সভায় সমাপ্ত ঘোষণা করা হয়। সামান্তা আপু এবং রাসেল ভাই, তারা দুইজনই এখানে আছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জ্ঞাপন করছি। বক্তব্য দিব না, কিন্তু জুলাইয়ের সেই একটি আওয়াজ যেখানে আমরা একসাথে ছিলাম, শহীদ রিয়াজ এবং আমি, তো আমরা যে জায়গায় আন্দোলন করেছিলাম সেই আন্দোলনের একটি স্লোগান দিব, দিল্লি না ঢাকা, গোলামি না রাজপথ। করার জন্যই কিন্তু আমরা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে আমাদের প্রত্যেকের শরীরে চিহ্ন আছে, কিন্তু এখনো শরীরটা একটু দুর্বল হইলে আমরা ফ্যাসিবাদ যে আঘাত পেয়েছি শরীরে তা জানান দেয়। আসলে আমরা ঘুমাই যেতে চাই, আমরা রাজনীতি ছেড়ে দিতে চাই, কিন্তু রাজনীতি ছাড়তে দেয় না। দীর্ঘ 53 বছর আমরা বাংলাদেশ আসলে একটা দাসত্বের মধ্যেই বড় হয়েছি। আমরা চাইবো রানা প্লাজা দিবসকে এবং 24শে এপ্রিলকে স্মরণ রেখে শ্রমিকদের জন্য কেরানীগঞ্জ একটি বিশেষ ভূমিকা পালন করবে এবং সেই হিসাবে এই জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই ভূমিকা পালনে অগ্রগণ্য জায়গায় থাকবে। এই কাছে আমি বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি একই জায়গায় আরেকটি প্রোগ্রামে বলেছিলাম, সারা বিশ্বে এমন কোনো যুদ্ধ হয় নাই যেখানে একটি পক্ষের হাতে সশস্ত্র বাহিনী, অস্ত্র হাতে, ট্যাঙ্ক হাতে, গোলাবারুদ হাতে তারা যুদ্ধ করেছে, আর আরেকটি হাতে কোনো অস্ত্রই নাই, ইট পাটকেলে আর লাঠি সোটা। এটাই 24। সুতরাং 24কে খাটো করে দেখার কোনো অবকাশ নাই। যারা এই ধরনের অপতৎপরতা চালায়, 24কে নিয়ে খেলা খেলতে চায়, তাদেরকে শুধু বলে যাচ্ছে আপনারা 71কে স্মরণ করেন। 71-এর রেস ধরে এই 24 হয়েছে।